অ্যামাজিং ফিগার ফাইটার যারা এসেছো, আজকে থেকে ওয়াদা করব, আমরা যুবকরা যদি ইচ্ছা করি 24 ঘন্টার ভিতরে সমাজ থেকে বদলে দিতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? 26শে মার্চ স্বাধীনতা দিবস, এই দিবসটা আমাদের অত্যন্ত গৌরবের দিন। কথা বলেন ঠিক না বেঠিক? পাক হানাদার বাহিনীদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকে একদম ধূম্রঝাল করে দিয়ে একটি 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অসংখ্য মা বোনদের সংগ্রামের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। এই জন্য আমরা বলবো, এই দেশটা একজনের না, দেশটা সবার। আসুন সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজায়, যেখানে কোনো উগ্রতা থাকবে না, হিংসতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, বোমাবাজি থাকবে না, জঙ্গিবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। 26শে মার্চে তাৎক্ষণিক কণ্ঠে বলতে চাই, এই স্বাধীনতা আর এই সুন্দর দিনে একটা কথাই বলতে চাই, আপনাদের সকলকে ভালোবাসার মাধ্যমে, ঐক্যের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে, বাতায়নতার মাধ্যমে, সাম্যের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে এই বাংলাদেশকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এই বাংলাদেশকে বিশ্বের কাছে সম্প্রীতির মডেল বানাতে হবে। কথা বলার ঠিক, সম্প্রীতির মডেল বানাতে হবে। একা পারা যায় না, সবার সদ্ভাব লাগে, সবার আন্তরিকতা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম বড় সহজ, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। আপনি বুঝেন না রোজা কেন দিয়েছে? আপনি বুঝেন না তো রোজা কেন দিয়েছে? আরে নফসকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতে চায়, কোনো কিছু থেকে দমন করা যায় না। যখন তাকে উপবাস রাখা হয়েছে তখন সে দমন হয়েছে। এই জন্য রোজা শুধুমাত্র একটা ইবাদত না। ডায়াবেটিস রোগী যারা আছে জিজ্ঞাসা করেন না, আরে 11 মাস তো খাইছেন, গায়ে কেমন লাগছে? অশান্তি লাগছে। রমজান মাসে কেমন খাইলেন? ও রমজান মাসে 11 মাসের চাইতে কম খাই নাই। কেমন আছেন? ওই 11 মাসের চাইতে রমজান আরো বেশি ভালো আছি। কেন? তার মানে প্রমাণ হয়, আচ্ছা ঠিক আছে, আহারে পোলাপান আল্লাহু আকবার জোরে বলেন। বলতেছে না বললে তো পারবো না, কমিটিদের অনুরোধ। কাগজ কোন সময় দিবেন বুঝেন। গাড়িও কিন্তু 80 তে চালাইলে হঠাৎ করে ব্রেক দেওয়া যায় না, দিলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কি না? প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে কি না? আছে। আমার বলছে হুজুর কালেকশনের কথা যে বলছেন, অনেকে টাকা দেয় নাই, আবার একটু দিবেন যে টাকা দেয়। আসলে সত্য দেন নাই কেন আপনারা? কে কে দিছেন হাত তুলে? চালাকি করছে, একটা বড় ধরনের চালাকি করছে ওরা। মানে আরেকবার দিছে বলতে কি, ওই আবার তো কিছু নতুন লোক আসছে, ঠিক না? আপনারাও কিছু দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাহিরে যান, বাহিরে তো প্রচুর লোক, ওই বাহিরে ব্যাগ নিয়ে ঘোরেন। আর টাকাটা ও মহিলাদের, মা বোনরা আছে নাকি? কোন দিকে ওরা? পর্দা আছে? পর্দা কি চলতেছে এখন? সাউন্ড ঠিক আছে? খবর নিছেন চেয়ারম্যানটা? টিভিতে সাউন্ড হচ্ছে না, আবার একটু খবর নেন। এখানে টিভিতে দিয়েছেন, ভালো হয়েছে। কারণ কেন? সব লোক যদি আসলে জায়গা হইতো না। টেলিভিশন দেওয়া তো, অনেক লোক টেলিভিশন সেটে আছে, আর অনেক মা বোনরা আছে, অনেক অসুস্থ মানুষ আছে, তাদের আগ্রহ ছিল মাহফিলে আসার, আসতে পারে নাই, তারা ঘরে শুয়ে শুয়ে ওয়াজ শুনতেছে। আলহামদুলিল্লাহ। তো এখানে আমার মা বোনরা যারা রয়েছেন, মা বোনদেরকে বলবো আপনারা সবাই এই মাহফিলে যা পারেন তা দিয়ে শরীক থাকবেন, আমি এর অনুরোধ রইল। আর এখনো যারা দেন নাই আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওই যে জায়গায় গেছিলাম দেখছেন, ইমেজ নষ্ট গেলে কথা বলা যায় না, তবে কথা ছিল ওইটাই। এই যে তোমরা আমি চিনি কি যে এরকম করার চেষ্টা করেন, আমি কিন্তু বুঝি। আমি বলছিলাম যে ডায়াবেটিস রোগী 11 মাস খায় 3 বেলা, তাই নয় কি? সকালে রুটি, দুপুরে ভাত, রাত্রে রুটি, সকালে দৌড়তেছে, হাঁটতেছে, এত চেষ্টা। কিন্তু রমজান মাসে আগের মতো হাঁটাও নাই, খাবারের রুটিন এক বেলা মাইল, সেহরিতে খাই আর ইফতারে খাই। এরপরে জিজ্ঞেস করি কেমন আছেন, কয় খুব ভালো আছি। সুবহানাল্লাহ বলবেন না? তাই মানে প্রমাণ হয়ে গেল রমজান শুধুমাত্র একটা ইবাদত না, রমজানুল মুবারকের রোজা হলো একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম।
মানে বিজ্ঞান জিজ্ঞাসা করে, বিজ্ঞান কি বলে জিজ্ঞাসা করে? আরে হাদিস শরীফের মধ্যে আমি পড়েছি একটা মুমিনের 3টা গুণ আছে। বলবো একটা মুমিনের কয়টা গুণ? 1 নম্বর সে খাবে কম। রমজানে মুমিন খায় কয় বেলা? কয় বেলা? 2 বেলা। তাহলে ইমানদারের 1 নম্বর গুণ হলো সে খাবে কম। 1 বেলা অন্যান্য মাস থেকে রমজানে 1 বেলা দুপুরে শেষ তো। 2 নম্বর ইমানদারে ঘুমাবে কম। তুলনামূলক দেখবেন কোন একতরফা কোনো ঘুম হয় না, এই উঠতেছে এই শুইতেছে, আগের মতো ঘুম কিন্তু নাই। 3 নম্বর হলো ইমানদার কথা বলবে কম। রমজান দেখবেন অন্যান্য মাসে যাতে কথা বলে কম। ওই রমাদানুল মুবারক ইমানদার যে 3টা গুণ আছে, এই 3টা গুণের কিছু অংশ স্পর্শ করে। এই জন্য রোজাটা মূলত একটা আধ্যাত্মিক চিকিৎসায় পরিণত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? তাইলে রমজান মাসে রোজা রাখার সিদ্ধান্ত হলো আমার আল্লাহ। আল্লাহর হাবিব বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। একটা আনন্দ হলো ইফতারের সময়। ইফতারের সময় গলা শুকিয়ে থাকে, এটা তো কোনো রোজাদারের আনন্দ হতে পারে না। ইফতারের সময় পেটটা পিঠের সঙ্গে লেগে থাকে, আমরা বলতে চাই এটা তো কোনো আনন্দ হতে পারে না। এরপর আমার নবী কয় হ্যাঁ এটাই আনন্দের একটা কারণ আছে। কয় কি কারণ? কয় রমাদানুল মুবারকে রোজা রেখে রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো আমার বান্দাগুলা কি করে। ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে। আমার আল্লাহ বলে তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না, তোমার ভয়ে খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, তোমার ডরে তারা খায় না, তোমার ভয়ে তারা খায় না। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা আমি জানতে চাই এই বান্দাগুলো আমি আল্লাহকে কখনো দেখছেনি? ফেরেশতারা বলবে না, এরা কোনদিন আমার জাহান্নামের আগুন দেখছেনি। ফেরেশতারা বলবে না। এবার আল্লাহ বলেন ফেরেশতারা রে, যারা আমার দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই, না দেখা আমি আল্লাহর ভয়ে যারা খাওয়া দাওয়া করে না, নির্ধারিত টাইমের অপেক্ষা করে, সময়ের অপেক্ষা করে, তোরা সবাই জেনে রাখ ইফতারের পানিটা বান্দা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে দেরি করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান। একটা গজল বলবো, আবার এটা সকালবেলা গান বইলে চালাই দিবেন না তো, আমাদের ডর করে বাঁচান, এই জন্য ভয় লাগে। একটু বলেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই বলে খুশি হব। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিবু রহমান ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিবু রহমান
মেহেরবান 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 তুমি মেহেরবান সবাই মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার ইয়া রাগিবু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাগিবু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জোরে করনা আল্লাহু আকবার এসা পাহাড়ের বন্ধু ও নওগাঁর শাহির বাবারা আরেকটা আনন্দ হলো যেই দিন মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান কথা বলেন ঠিক কিনা ওই ময়দানে সব মানুষ গাট্টা বাঁকা করে দেওয়া হবে সূর্যের দিকে তাকায়া থাকবে মাথার উপরে সূর্যের তাপ লাগবে মাথার কুলিটা উল্টে যাবে মাথার মগজগুলো একেবারে ভাতের মারের মতন ছিটে ছিটে পড়বে নিজের ঘামে নিজেরা ডাটার কাটবে যার জীবনে গুনাহ যেমন তার শরীর থেকে পানি ঝরবে তেমন আর পানিগুলো মেঘনা নদীর পানির মতো নয় এই পানিগুলো হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম এমন পানির ভিতরে সাঁতার কাটবে বান্দারা বলবে আল্লাহ ও সবার বাবা জবানটা খুলে বলো আল্লাহ আর সহ্য হয় না আর পারি না গরম পানি আর মাথার উপরে সূর্য ওইলে বেহেশতে দাও নাইলে দুজখে দিয়ে দাও আর সহ্য হয় না আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কাহার হয়ে বসে যাবেন কিন্তু আদম নবী বলবে আমি পারবো না ইব্রাহিম নবী বলবে আমি পারবো না জাকারিয়া পয়গম্বর বলে আমি পারবো না ইউসুফ নবী বলবে আমি পারবো না এরপর বান্দারা বলবে আল্লাহ আর পারি না একবার হয়তো দুজখে দিয়ে দাও অপেক্ষার সহ্য হয় না একদিন না দুই দিন না হাসরের ময়দানে মানুষ 50,000 বছর গরম পানিতে দাঁড়ায় থাকবে নিচের মাটিটা হবে তামার মাটি মাথা রাত বিঘা দুপুরে হবে সূর্য ওই সময় যদি কোনো সন্তান মায়ে যদি কোনো সন্তান প্রসব করত ওই সন্তানের বুকের উপরে মা পা দিয়া দাঁড়াইতো এমন কঠিন একটা নির্দয় মাঠ হয়ে যাবে কেউ কাহার দিকে ফিরেও তাকাইবে না আপনি মনে করছেন আপনার স্ত্রী আপনি মারা গেলে আপনার জন্য সারা জীবন কাঁদবে না 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 4টা মাস যাইতে দেরি হইবে আপনার স্ত্রী স্বাভাবিক আপনাকে বলে যাবে আপনি মনে করবেন না আপনি মারা যাওয়ার পরে আপনার গরুগুলো বিলের মধ্যে দেওয়ার মানুষের অভাব হবে না না আপনি আজকে মারা গিয়ে দেখেন গরুর দুধ দোহন বিক্রি কইরা বাজার করার মানুষ অভাব হবে না গরু বিলে নেওয়ার মানুষ অভাব হবে না আপনি মারা গিয়ে দেখেন আপনার সব কাজ চলতে থাকবে আপনার জন্য কোনো কাজ বন্ধ থাকবে না এই জন্য যুবক ভাইরা আমার এই কবরে যাওয়ার আগেই আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করে নেন হাসরের ময়দানটা বড় ডেঞ্জারাস হাসরের ময়দানটা বড় কঠিন ওই ময়দানের ভিতরে কেউ কাউকে কোনো উপকার করবে না কেউ কাউকে কোনো উপকার করবে না রে বাবা এই ময়দানটার ভিতরে যদি আপনি উঠেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কি জানেন ইত্তাকু ইয়াউমাল লা
তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আমি কোরআনে হাফেজ না, আমার জীবনে আমি কারিয়ানা পড়ি নাই, আমার আম্মা আমারে কোরআন শরীফ পড়াইছে। আমি জীবনে কারিয়ানা পড়ি না, আমি হাফেজও না, এজন্য কিছু মাখরাজ ভুল হতে পারে। আমি দেখতেছি এখানে মাদ্রাসা না, এটা এটা কি সাইনবোর্ড কি মহিলা মাদ্রাসা, এদিক দিয়ে কলেজ। মাদ্রাসা ছাত্ররা যারা আছে ভুল হইলে আমাকে ধরবেন। আমি চেষ্টা করি, আমি এখনো পড়াশোনা করি, এখন আমি পড়াশোনা করি। আমি যে কামিল পাস করছি, যেটা মাস্টার্স করে 20 বছর হয়ে গেছে। মারহাবা। 2003 সালে কামিল পাস, কামিল হাদিস। 2005 এ কামিল হাদিস, 2007 এ কামিল ফিকহ, 2013 সালে সহকারী নিবন্ধন, 2014 সালে প্রভাষক নিবন্ধন, 2014-15 ইন্ডেক্সদারি চাকরি, 2015 সালে চাকরি ছেড়ে দিয়েছি। 22 বছর ধরে ওয়াজ করি। যুবক ভাইরা, আমার জীবনে ক্লাস রুল নাম্বার 2 ছিল না, আমি সবসময় ফার্স্ট হয়েছিলাম। কিন্তু একটি কথা বলতে চাই, আমার পরিবার, আমার বাবা, আমার মা, আমার দাদা সম্ভ্রান্ত পরিবার, ওরা লেখাপড়া করতেন, তারা অর্থের চিন্তা করতেন না। আমার আব্বা প্রায় সময় বলতেন, তোমাদের হাতে আমি লাঠি দেই না, কলম দিয়েছি। মিদাদুল উলামা খায়রুম মিন দিমাইশ শুহাদা, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চাইতে আরো পবিত্র। আমার বাবার কথাগুলো এখন আমার মনে আছে, সেই বাপ চলে গেছে, আমার আদর্শ আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। যুবক ভাইরা আমার, বলতে চেয়েছিলাম এই পৃথিবীর কেউ কারো না, কেউ কারো না। কি মনে করেন তাহিরি মারা গেলে এখান থেকে কেউ গিয়ে জানাজা পড়বে? অসম্ভব। এত টাকা খরচ করে, অথচ তাহিরি জীবিত থাকতে লক্ষ টাকা খরচ করে তাহিরিকে আনার জন্য হেলিকপ্টার, বিমান, কত গাড়ি, কত পাহাড়ি রকমের খাবার। আজকে তো উপজেলার চেয়ারম্যান মহোদয়, আমার ভাই সভাপতি মোদী সহ আজকে আমরা কিন্তু একসাথে খাওয়া দাওয়া করছি, কত আয়োজন করছি। আরেক চিন্তা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। আপনি একজন মানুষ সবার কাছে ভালো হতে পারবেন না। যেই লোকটা সবার কাছে ভালো সে মুনাফিক, যেই লোকটা সবার কাছে ভালো সে কি মুনাফিক। আমি প্রমাণ করে দিব কিভাবে মুনাফিক, আমি প্রমাণ করে দিব। যুবক ভাইয়ের আমার একটা কথা বলবো, তিনটা জিনিসের প্রতি খুব যত্নশীল। এই বেটা, এই গেঞ্জি, এটা কে? ধরো ধরো, আর ধরো না, কি বলে, কোথায় যেতেছ? এই ছেলে, তাহিরি কি প্রতিদিন নৌকাতে এসে বসে থাকবে না? কি আশ্চর্য, এত সুন্দর গেঞ্জি পরে মাহফিলে আসছে আর ও এখানে উঠে যায়। তোমার দেখতে তো ভালো লাগতেছে, যাচ্ছ কোথায়? যুবক ছেলে তাহিরি সামনে দিয়ে উঠে চলে যায়, ভাই ভালোই তো শিখছো। আবার কি ওই দেখ, না আদেন না। শুনেন, একটা কথা বলি, আমার কথা কি আজকে বুঝতে অসুবিধা হচ্ছে? আমি সবথেকে খুশি হয়েছি যে খোলা আকাশের নিচে করছে। গরমের দিন কখনো প্যান্ডেল করবেন না, অনর্থক টাকা নষ্ট করবেন না। প্যান্ডেল দিয়া সাজায়া সুজায়া মানুষ আনতে হবে না। যারা নবীর প্রেমিক তারা খোলা আকাশের নিচে দিনেও আসে, রাতেও আসে। সে কেমনে উঠতে গেল চিন্তা করছো? কি রে, সাহসটা কি? মাশাআল্লাহ, আরে বাপ রে বাপ, কেমনে জুতা নিয়ে আস্তে আস্তে জায়গা, কি চালাকিটা করছিল রে। যাক যাক, পাগলা পাগলা, মারহাবা জোরে কর। আমি বলছিলাম জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই, ঠিক কি না ভাইরা? আমার তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। একটা হলো দিল, সুবহানাল্লাহ, অন্তরটা ঠিক রাখবেন। অন্তর ঠিক থাকলে দেহটা ঠিক থাকবে, ঠিক কিনা বলেন? অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মধ্যে পছন্দ হবে না।
আর অন্তর যদি ঠিক না থাকে, মুখে মুখে খুব ভালো কথা, আর ভিতরে মুনাফিকি। কবরে যাওয়ার পরে বাস পচার আগে লাশ পচে যাবে। মনে রাখবেন, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাম, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। কথা বলে, আরে পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, ভালো বীজ লাগিয়ে ভালো গাছের আশা করতে হয়। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমি বলতে চাইতেছি, মাটির উপরে থাইকা নামাজ পড়তে হবে, মাটির উপরে থাইকা রোজা রাখতে হবে, মাটির উপরে থাইকা হজ করতে হবে, মাটির উপরে থাইকা যাকাত দিতে হবে, মাটির উপরে থাইকা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাইলে কবরে গেলে জান্নাতের গালিচার আশা করা যায়। আর মাটির উপরে থাইকা মা বাবা লাথি মাইরা, মাটির উপরে থাইকা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচার আশা করা যায় না, যায় না, যায় না। ঠিক কি না বলে? ভাইরা আমার, আপনার কি আমার বক্তব্য পরিষ্কার? কাউকে ক্ষমা করে কথা বলেছি? ল ইজ দ্য রেসপেক্টর অফ পারসন। আইন কাউকে খাতির করে না। আইন একটা নিজস্ব গতিতে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তিনি সব নিয়ে এসেছেন। কার কাছ থেকে নিয়ে এসেছেন? আপনি বাঁচবেন কিভাবে, বাঁচার কোন রাস্তা, হাসরের ময়দান কায়েম হবে। ওই ময়দানে মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ওই ময়দানে বান্দা দুইটা ভাগ হয়ে যাবে। এক ভাগ বলবে, আল্লাহ পানি দাও, এই তৃষ্ণার সহ্য করতে পারি না। আরেক ভাগ বলবে, আল্লাহ পানি দাও, খাবার দাও, আর সহ্য হয় না। আল্লাহ বলবে, ফেরেশতারা, দুই ভাগ বান্দাই পানি চাইতেছে, দুই ভাগ বান্দাদেরকে পানি দিয়ে দাও। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কাহারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করবে না। সেই দিন কেউ কাহারো উপকারে আসবে না। সেই দিন কাহারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। ওয়ালা হুম ইনসারুন, সেদিন তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া বুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন তাদের অবস্থা কেমন হবে? ইজা জামা'নাহুম, যখন আমি তাদেরকে একত্রিত করব, লিয়াউমিল লা রাইবা ফীহি, ওই ময়দানটার নাম কিয়ামতের ময়দান, যেই ময়দানটা সম্পর্কে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রত্যেককে যে যেই কৃতকর্ম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুবহু সেই কৃতকর্মের ফল দিয়ে দিব। যারা পরিমাণ তার উপরে কোনো জুলুম করা হবে না। কথা বলেন ঠিক কি না? এরপর আল্লাহ বলে, ফেরেশতারা সবাই পানি চেয়েছে, এই বান্দাগুলোকে পানি দাও, ওই বান্দাগুলো পানি দাও, অর্থাৎ বাম পাশের গুলারে পানি দাও, ডান পাশের গুলারে পানি দাও। কিন্তু দেখা গেল বাম পাশে যারা পানি পেয়েছে তারা পেয়েছে জাহান্নামের পুজোরে পানি, আর ডান পাশে যারা পানি পেয়েছে ওই পানিটাই তারা পেয়েছে যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। যেই পানির নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এক দলকে জাহান্নামের পুজোর পানি, এক দলকে জাহান্নামের পুজোর পানি দেওয়া হবে। কি মনে করেন সেটা? এটা কি সাপাহার না? সাপাহার তো মেইন পয়েন্ট।
জিরো পয়েন্ট। মা বন্ধুকে জিজ্ঞেস করবেন, যারা মাটির চুলায় আগুন ধরায় তারা কি লাকড়ি দিয়ে আগুন ধরায় না? আর আল্লাহ কোরআন বলছে, আমি আল্লাহ জাহান্নামের আগুন লাকড়ি দিয়ে ধরাবো না, জাহান্নামের আগুন ধরাবো আমি মানুষ দিয়া। তেলাওয়াতটা করব। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সাউন্ডটা উঠাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আমি তাহিরি হয় তাহলে কি জিন্দেগির দাম আছে? লক্ষ মানুষ নিয়ে ওয়াজ করলে কি লাভ হইল? এই মানুষটা যদি আপনারা দিয়ে আগুন ধরায়, এই আগুনটা কেমন, জাহান্নামটা কত গভীর জানেননি? এই দুনিয়াটা যত বড়, এই দুনিয়ার সমান কেন 70টা পৃথিবীর সমান একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামে নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নামের আগুনে আমাকে ফেলে দিবে। যদি আপনাকে ফেলে দেয়, আমাকে ফেলে দেয়, কি অবস্থা হবে আমার? ও পৃথিবীর মানুষ শুনে যান, জাহান্নামের পেট ভরা যাবে না। শেষ পর্যন্ত জাহান্নামের আগুন কয়েক হাজার মাইল দূরে জিহ্বা দিয়া বাড়ি মেরে তোমাকে জাহান্নামে নিয়ে নিবে। জাহান্নামকে শিকল দিয়া বেঁধেও রাখা যাবে না, এমন আগুনের গতি। কিন্তু জাহান্নাম বলে, আল্লাহ আমার মাঝে তুমি মানুষ দাও, পাথর দাও, কিন্তু আশিকদের চোখের পানি দিও না। কারণ জাহান্নামে আশিকের চোখের পানিটারে অনেক ভয় পায়। কারণ আপনারা জবান খুলে বলেন, আশিকের চোখের পানির দাম কম না বেশি? অনেক বেশি। এবার জাহান্নামের নিচে অনেক পুষ, এই পুষের পানি তুলে দেওয়া হবে। বান্দা যখন মুখের মধ্যে পানিটা নিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, ঠোঁটগুলা খসে পড়ে যাবে, এই কণ্ঠনালী ব্যাত করে পানিটা বের হয়ে যাবে। বলবে, আল্লাহ এত গরম পানি লাগবে না, তাইলে একটু খাবার দাও। খাবার হিসাবে একটা ফল দেওয়া হবে। ওই ফলের নাম হলো জাক্কুম। এই জাক্কুম ফলটা হবে কাঁটাযুক্ত আগুনের ফল। এই ফলটা মুখে দেওয়ার পরে গলায় আটকায়া যাবে, এমন ভাবে আগুন তার গলার ভিতরে আটকে যাবে রে বাবা। মাছের একটা কাঁটা লাগলে কত কষ্ট হয়, আর এত বড় জাহান্নামের আগুনের ফল গলায় লেগে যাবে। কেমনে সহ্য করব? ও আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। তুমি আল্লাহ রহমান, তুমি আল্লাহ রহিম। ওই ময়দানে বান্দারা বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা পাইলাম জাহান্নামের পুজের পানি দুর্গন্ধ, আর ওরা পাইল হাউজে কাউসারের পানি। তার কারণটা কি? আল্লাহ বলবে, ও বান্দারা, মনে আছে নি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম হলো রমজান। আমি আল্লাহ বলেছিলাম রমজান মাসে দিনের বেলা খাবার খাইবা না, দিনের বেলা পানাহার করবা না, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানা এবং পানাহার থেকে বিরত রেখে আর অশ্লীল কাজ থেকে বিরত থেকে আমি আল্লাহ সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছিলাম, তোমরা দিনের বেলা রোজা না রাখা তোমরা ইচ্ছে মতো খেয়েছো, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই শাস্তি দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সাপাহারের 0 পয়েন্টে ঈদগার ময়দানে বেরোজদার গেলে আমরা শরমে কিছু বলি না। বেরোজদারের জন্য কোনো রোজার ঈদ নাই, কথা বলেন ঠিক না বেঠিক? রোজাদারের জন্য হবে রোজার ঈদ, কথা বলেন ঠিক কিনা? লাজ লজ্জা হায়া শরম যদি থাকে, কোনো বেরোজদার ঈদগাহ যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আর আমরা তো দুনিয়ার ভিতরে বেরোজদারদেরকে বের করতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বেরোজদারদেরকে ফেরেশতা দিয়া ধাক্কা মাইরা জাহান্নামের মধ্যে ফেলে দিবে। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম বাউতাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, বের হয়ে যা,
তুই রোজা না রেখে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিস, আর আমার এই বান্দাগুলা আমি আল্লাহ কোনোদিন খাই না, আমি আল্লাহ কোনোদিন খাওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ কোনো কিছু পান করি না, আমি আল্লাহ কোনোদিন পান করার প্রয়োজন নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি কাহারও করে জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি অমুখাপেক্ষী, আমার সমকক্ষ কেউ নাই, আমি আল্লাহ যে খাই না। আমার বান্দাগুলা দিনের বেলা না খাইয়া আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব ভালোবাসা প্রদর্শন করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এই জন্য আমি আল্লাহ ওই পানিটাই তারে পান করাইছি, যেই পানির খালেক হইলাম আমি আল্লাহ, মালিক হইলাম আমার নবীজি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলে নিশ্চয়ই আমি হাউজে কাউসার আমার বন্ধু নবীরে দান করে দিয়েছি। খালেক হলো আমার আল্লাহ, মালিক হইলো আমার নবী। ও যুবকের দল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তো কঠিন, আমি আপনাকে কোথায় পাবো? আল্লাহর হাবিব বলে, তুমি আমাকে পুলসিরাতের গোড়ায় পাবে। ফা ইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে পুলসিরাতের গোড়ার মধ্যে না পাই, আল্লাহর হাবিব বলেন আমাকে তুমি হাউজে কাউসারে গোড়ায় পাবে। ফা ইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আমি সেই জায়গার ভিতরে না পাই, আমার নবী বলেন তুমি আমাকে পাবে মিজানের পাল্লায়। তাহলে মিজানের পাল্লায় গুনাহমান আর নেকির ওজন করা হবে, হাসরের ময়দানে পুলসিরাতে হাউজে কাউসারে গোড়ায় তৃষ্ণা দূর করা হবে, আর জাহান্নামের উপরে পুলসিরাতটা হবে, আর সেই রাস্তাটা হবে চুলের চাইতে চিকন। ওই গোড়ার মধ্যে আমার নবী থাকবে, তিনটা ইম্পর্টেন্ট জায়গায় আমার নবী উম্মতের জন্য দাঁড়ায়া থাকবে। এক যুবক ভাইয়ের আমার, এই পানি হাউজে কাউসারের পানিটা আমার নবীর দান করছে, নবীর উম্মত হিসেবে পূজার দরকার আছে। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, আর মধুর চাইতে মিষ্টি। ওই হাউজে কাউসারের পানির নিচে আল্লাহ মাটি বানাইছে। দুনিয়ার মাটি হলো দুর্গন্ধ, এঁটেল মাটি, বেলে মাটি, পলি মাটি, দোআঁশ মাটি, সেই মাটি হোক একটু ধোঁয়া গন্ধ লাগে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই নদীটা দান করেছে হাউজে কাউসার, এই নদীটার নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নদীর পানির মধ্যে ঢেউ আছে, ঢেউ, এই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়া বানাইছে। এই দুনিয়ার নদী, আপনাদের এলাকার নদীর নাম কি ভাই? পূর্ণভবা। এই নদীর দুই পাশে পার আছে না নাই? কথা কেন? পার আছে না? পার ছাড়া কি নদী হয়? পার তো কাছেও দূরেও আছে, কোথাও তো ঠেকছে। এই নদীর পার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর আমার নবীর আল্লাহ যে হাউজে কাউসার নামক নদী দান করেছে, ওই নদীটা আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই পানিটা এমন একটা শরাব, যেই শরাবের পানিটা কেউ যদি এক ফোঁটা পান করে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ বলে, হ্যাঁ বান্দারা, আমার বান্দাগুলা গলা শুকায় গেছে, এরপর রোজা ভাঙে না। এই জন্য হাসরের ময়দানে আসাউমুনি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিয়ে দিব। আর জোরে গন্না সুবহানাল্লাহ গন্না। তাইলে এই রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? খবরদার, ইফতার দেখা যায় প্লেটে প্লেটে ভাগ হয়, সাপাহারের ইফতার আজকে থেকে প্লেটে প্লেটে ভাগ হবে না। একটা বলের ভিতরে আলু, সব বেগুনি, পেঁয়াজ সব নিয়ে বসবেন, বৈশা মা বাপ ভাই বোন সবার নিয়ে একসাথে খাইবেন, একসাথে মাখবেন। আর এই রমজান মাসে বড় কষ্ট লাগে, তিন তালার উপরে ছেলে 8 টাকার আইটেম দিয়ে ভাত খায়, অথবা ইফতার করে, আর পাশের ঘরের মধ্যে গ্রামের মধ্যে মা ভাঙ্গা করে বইয়া বইয়া টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করে। এই দুঃখ রাখার জায়গা নাই। যুবক, আমি আপনাকে বলে দিয়ে যাই, মা বাবাকে
টাকা দিয়ে রমজানের রোজা রাখলে লাভ হবে না। চেয়ারম্যান সাহেব বসা আছে, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গরা বসা আছে। একটি কথাই বলতে চাই, এই পৃথিবীতে যদি নিঃস্বার্থে কোনো মানুষের জন্য দোয়া করে, সেই মানুষটা হলো মা। দোয়া করা হয় সন্তানের জন্য। এই পৃথিবীতে মা বাবা একমাত্র তারা যারা সন্তানকে নিঃস্বার্থে দোয়া করে সন্তান যত উপরে উঠতে পারে। সেই মায়ের মধুমাখা ডাক শুনে আমাদের রমজানের ঘুম ভাঙতো, কিন্তু আজকে ঘুমাইলে টেনশন লাগে, সেহরির টাইমটা চলে যায়, কারণ মায়ের মধুমাখার কলিং বিলটা কবরে চলে গেছে। কথা বলে ওই মা বাবাকে কি আমরা কষ্ট দিব? মাশাআল্লাহ, যুবলীগের সভাপতি জনাব বকুল মিয়া সাহেব নগদ দিয়েছেন ৫,০০০ টাকা। বাবু চৌধুরী বিশিষ্ট বাবু এখানে কিছু দিতে হবে, নাইলে চলবে কিভাবে? ঠিক না? কি গো? ও এই জন্য কাগজে লিখতে বলাইছে। ঠিক আছে, এখানে কি লিখছে এই কাগজটাতে? বাবু চৌধুরী মহোদয় বিশিষ্ট ব্যবসায়ী এবং আজকের পৃষ্ঠপোষক, ওনাকে একটু দেখেন কি বলে। আচ্ছা, আমি একটু দেখি কি বলে। কোন কি বলবেন? কোন বাবু ভাই কি বলবেন? কোন তো বলবেন, এই বলবেন, বলবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর চেয়ারম্যান মহোদয় আর যারা একটু দায়িত্বশীল ব্যক্তি তাদের কাছে বললে লস, নীরবে যাইবেন, কলেজ হোক যেটি হোক নীরবে যাইবেন, ভালো পাইবেন। ঠিক না ঠিক? এজন্য তারা প্রকাশ্য দিতে চায় না, এক জায়গায় যদি দেয় ১০০০ টাকা, আরেক জায়গায় একটু কম হইলে কয় আমাদের চাইতে এর আরো বেশি ভালোবাসে। পরে আরো কত ভেজাল আছে, আছে না নাই বলেন? যুবক ভাইরা আমার, আমি আপনাদেরকে নিয়ে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করেছি, অনেকক্ষণ একদম ভূমিকা থেকে টেনে টেনে কথা বলছি। লাস্টের কথা একটাই, আমরা নামাজ পড়বো কি পড়বো না? তবে আমার এখানে দেখা যায় অনেক যুবক আছে, যুবকদের কাছে সবসময় একটা মেসেজ থাকে, আমরা কি নেশা করব? নেশা করব? হ্যাঁ বলবেন বন্ধ। কি বলবেন? নেশা। তোমার টুট লড়ছে না, বন্ধ। নেশা, আর জোরে, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখড়ি। বাস, এখন বলবেন চলবে। নামাজ, ফুট লড়ছে না তোমার, ফুট লাগবে। নামাজ চলবে। আমাকে বলছে আজান দেওয়ার জন্য, যেহেতু আজানটা দিতেই হবে তাইলে আপনাকে বলতে হবে জোরে জোরে, নামাজ এবারে চলবে। হৃদয় থেকে বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত, মা বাবার খেদমত। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মাজার জিয়ারত চলবে, কবর জিয়ারত চলবে, কিন্তু কোন মাজারে কোন শরীয়ত বিরোধী কাজ চলবে, কোন বেহায়াপনা চলবে, মাজারে কোন সেজদা চলবে। সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আপনার সঙ্গে আমার অসঙ্গতি হতে পারে, কিন্তু আপনি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। না বুঝে বুঝে হুট করে কমেন্টে লিখে দিন মাজার পূজারি। কি সরকারি ফেসবুক, কি সরকারি ফেসবুক, মাজার পূজারি, এগুলো বলা যাবে না। আমরা মাজারে জিয়ারত করি, মসজিদে ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা মন্দিরে পূজা করে, বৌদ্ধ পেগোডায়, খ্রিস্টান গির্জায়, মুসলমান মসজিদে। ঠিক কিনা বলেন? যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কেউ বাধা দিবে না। আপনি আপনার দিন প্রচার করে যান। ঠিক কিনা বলেন? দিন নিয়ে কোনো জোর জবরদস্তি চলবে না। আজান দেওয়া ঠিক আছে। হ্যালো, দিচ্ছি তো। আজান দিলেই চলবে নাকি নামাজও লাগবে? নামাজ লাগবে কিনা বলেন? সপ্তাহে সপ্তাহে নাকি? আঙ্গ দেশের কিছু পরীক্ষার্থী আছে বাজার, পরীক্ষা আগাইলে নামাজ পড়ে, পরীক্ষা শেষ আর নামাজ পড়ে না। আবার রেজাল্টের আগ পর্যন্ত, রেজাল্টের 2-1 দিন আগে নামাজ পড়ে, আবার রেজাল্ট দেওয়ার পরে আর নামাজ পড়ে না। এইরকম সুবিধাবাদী নামাজদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য ওয়াইল দুজক আছে।
মস্কারা করা যাবে না। নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে, হালাল খাইতে হবে। ব্যবসা করবেন কিন্তু জুলুম করা যাবে না। সিন্ডিকেট করে মানুষের বুকে লাথি দেওয়া যাবে। গুদামজাত করেন ভালো, কোনো অসুবিধা নাই, কিন্তু টার্গেট যদি হয় যে সময় মতো দাম বাড়িয়ে মানুষকে পিষ্ট করব, এইরকম ষড়যন্ত্র করা যাবে না। আসুন আমরা মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাই ইনশাআল্লাহ। এবার আসেন আযানটা শুনেন মনোযোগ দিয়ে। কি ও গজল গজল, ও আচ্ছা আচ্ছা, এইটা ও শান শান, ও আচ্ছা বুঝছি। তোমার শান রেজার গান বানাবে আমি জানি, এটা আমার শেখায় না, তোমার আমি বুঝি। আযানটা দেলাই বাবা, কি বলো? আস্তে হ্যালো, একটা ইকো দাও তো, রিপিট দাও 1 2 3। হ্যালো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি যে গিরে একবার আযান দিয়েছিলাম, দেওয়ার পরে এখন সব জায়গায় আযান দিতে হয়। আজকে প্রায় কোনো 20 জন বলছে আযানের কথা, এই জন্য না দিয়েও পারলাম না। দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার মাগরিবের পর থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, যতটুকু আওয়াজ এখনো দেন নাই, এখন আমি হাই আলাস সালাহ বলার পরে এমন জোরে আযান দিবেন, আল্লাহকে ডাক দিবেন, এই ডাকটার উসিলায় যেন এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। রাজি আছেন ইনশাআল্লাহ? দরদ দিয়ে ডাক দিবেন, উজাড় করে ডাক দিবেন, বাপ মার চেহারা কি আনবে ইনশাআল্লাহ। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ ফজরের দিকে আসার আসসালাত
خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله নামাজ লাগবনি নামাজ লাগবনি পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ শুনেন সঙ্গীত গাইতাম তো সঙ্গীত গাইতাম সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র গান ভেসে আসে ওই সমুদ্র গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান ঠিক না বলো যদি আকাশের জড়তারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো বলো যদি আকাশের জড়তারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান 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 খুশি না বেজার আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আর ওদের আমিন